আন্তঃরাজ্য আলু রপ্তানিতে বাধা, দফায় দফায় জাতীয় সড়ক অবরোধ কৃষকদের। অবরোধ তুলতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কৃষকদের আহত। ধূপগুড়ি থানার এক এএসআই আন্তঃরাজ্য আলু রপ্তানি চালু করতে হবে এই দাবিতে বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তায় আলু ফেলে বিক্ষোভে সামিল কৃষকরা। এদিন দুপুরে ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে জড়ো হয়ে মিছিল করে প্রথমে ধূপগুড়ি চৌপতি এলাকায় রাস্তায় আলু ফেলে বিক্ষোভ দেখায় কৃষকরা। অবরুদ্ধ হয়ে এশিয়ান হাইওয়ে 48 নম্বর জাতীয় সড়ক সহ রাস্তাঘাট। তবে অবরোধ আটকাতে ঘটনাস্থলে উপস্থিত হয় ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গেলসন লিপচা সহ বিরাট পুলিশ বাহিনী। অবরোধ হঠাতে পুলিশের সাথে কৃষকদের ধস্তাধস্তি হয়, সেখানে আহত হয় ধূপগুড়ি থানার এক এসআই মৃগেন্দ্রনাথ রায়। তড়িঘড়ি তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে অবরোধকারীদের সাথে মহকুমা শাসক কথা বলবেন এই আশ্বাসে সেখান থেকে কৃষকরা উঠে আসে। এরপর ফের কৃষকরা ধূপগুড়ি মায়ের থানের সামনে মার্কেট মোড় এলাকায় রাস্তার উপর আলু ফেলে অবরোধ করে বিক্ষোভ শুরু করে কৃষকরা। এখানে পুলিশের সাথে শুরু হয় বচসা। বিক্ষোভকারী কৃষকদের দাবি, ভিন রাজ্যে যেতে দেওয়া হচ্ছে না আলু, রাজ্যের সীমান্তগুলোতে গাড়ি গাড়ি আলু আটকে দিচ্ছে পুলিশ। এর ফলে কৃষকদের থেকে আলু কিনছে না পাইকাররা, যার ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে কৃষকরা। বহুবার প্রশাসনকে জানিয়েও এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাদের দাবি, অবিলম্বে আন্তঃরাজ্য আলু রপ্তানিতে অনুমতি দিতে হবে প্রশাসনকে, না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবেন। এরপর মহকুমা শাসক কৃষকদের সাথে কথা বলবেন এই আশ্বাসে অবরোধ তুলে নেন কৃষকরা। কৃষক বলে একেই, রোদ বৃষ্টি ঝড়ে মশা মাছির কামড়ে যারা ফসল উৎপাদন করে তাদেরকেই কৃষক বলে। এই কৃষকের দুর্দশার দিনে আজকে আমাদের আলুর দাম একটু বেশি হয়েছে দেখে সরকার আমাদের আলু ভিন রাজ্যে যাওয়া বন্ধ করে দিয়েছে। যখন আলু 2016 সালে 2022 সালে যখন আমরা 35 টাকা 20 টাকা আলু প্যাকেট বিক্রি করেছি, তখন সরকার কোথায় ছিল? এই সরকার হচ্ছে আমাদের চাষিদের বিরুদ্ধে সবসময় কথা বলে। এই সরকার আমাদের চাষিদেরকে, গ্রাম বাংলাকে, আলুর অর্থনৈতিক ফসল হচ্ছে গ্রাম বাংলার অর্থনৈতিক ফসল আলু। এই আলু যদি আমরা ঠিক রকম ভাবে বিক্রি করতে না পারি, ভিন রাজ্যে বিক্রি করতে না পারি, আমাদের রাজ্যের আলু আমাদের রাজ্যে থেকে গেলে আমাদের 2 টাকা কেজি আলু বেচতে হবে। আজকে আমরা সমস্ত কৃষক মিলে, সবাই মিলে আমরা আমাদের কর্মসূচি প্রতিবাদ মিছিল করেছি এবং পথ অবরোধ করেছি। আমরা চাচ্ছি সরকারের কাছে বিনীত আবেদন, আমাদের আলু ভিন রাজ্যে যেতে দেওয়া হোক। আর একটা আবেদন, আমরা সরকারকে ন্যায্য মূল্যে ব্যবসায়ী সমিতি থেকে সরকারকে ন্যায্য মূল্যে আলু 26 টাকা 27 টাকা রেটে আমাদের ধূপগুড়িতে মহামায়া গদিতে স্টল খুলেছিল। সেই আলু কৃষক বলে একেই। আমাদের সমস্যা হচ্ছে ভিন রাজ্যে সরকার আলু দিচ্ছে না, বর্ডারে পুলিশের জুলুমবাজি, এখানে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে। এটা কেন হচ্ছে? আমাদের পশ্চিমবাংলায় যত আলু আছে, চাষির কাছে যত আলু আছে, স্টোরে হিন্দুরা যত আলু মজুদ আছে, সেই আলুটা যদি ভিন রাজ্যে না যায় তাহলে কৃষকরা কোনো মূল্য পাবে না। কারণ আলুটা যখন অতিরিক্ত হয়ে যাবে তখন আমরা কোনো দামে বেচতে পারবো না। যার কারণে আজকে চাষিদের এই আন্দোলন, এই অবস্থান বিক্ষোভ। মূলত কি দাবি আপনাদের? মূলত দাবি হচ্ছে ন্যায্য মূল্য দিতে হবে এবং ভিন রাজ্যে আলু যেতে দিতে হবে। সেখানে পুলিশের কোনো জুলুমবাজি চলবে না, সরকারের কোনো জুলুমবাজি চলবে না। এটা হচ্ছে আমাদের মূল দাবি। আমরা যদি প্রশাসন আমাদের কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। আপনার নাম? আমার নাম